আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড, ইরানের আইন পাস। গাজায় 24 ঘন্টায় নিহত 51। ইউক্রেনে ড্রোন হামলা কয়েক গুণ বাড়িয়েছে রাশিয়া, চাপে প্রতিরক্ষা ও জনজীবন। মণিপুরে গুলিতে কুকি জনগোষ্ঠীর 4 জন নিহত। পাকিস্তান ভারত যুদ্ধবিরতি তাহলে ট্রাম্প সত্য বললেন নাকি জয়শঙ্কর? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, সামনের সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জিম্মিদের ফেরত পেতে চাই। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় বর্বরতা শুরু করে ইসরায়েল। 2.5 বছর ধরে চলা এই যুদ্ধের রিপোর্ট লেখা পর্যন্ত 56,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন লাখ লাখ মানুষ। এছাড়া ধ্বংসস্তূপে নিচে আটকা পড়ে আছেন হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাদের অবহিত হামলার কারণে স্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার করা যায়নি। সূত্র আনাদোলো এজেন্সি টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড, ইরানের আইন পাস। দখলদার ইসরায়েল ও তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলে পেতে হবে মৃত্যুদণ্ড। এছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গে ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখলে একই শাস্তি পেতে হবে। মঙ্গলবার ইরানের সংসদে নতুন এই আইন পাস হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি হলো মৃত্যুদণ্ড। বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে বলা হয়েছে, যারা ইসরায়েলকে সামরিক, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। অপরদিকে স্টারলিংক সহ অন্যান্য অনুমোদিত ইন্টারনেট সেবার সরগ্রাম ক্রয়, বিক্রি ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ এই অপরাধে অভিযুক্ত হলে তাকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড পেতে হবে। আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ 10টির বেশি উৎপাদন বা আমদানি করবে তাদের 5 থেকে 10 বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে সাইবার হামলা করে অথবা শত্রুদের জন্য ইরানি অবকাঠামোয় কোনো নাশকতামূলক কাজ করে তাকেও মৃত্যুদণ্ড দেয়া হবে। এমনকি যদি শুধুমাত্র কেউ এই ধরনের কোনো চেষ্টা চালায় তাকে মৃত্যুদণ্ড পেতে হবে। গাজায় 24 ঘন্টায় নিহত 51। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় অন্তত 51 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গিয়েছে। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে 116টি মৃতদেহ এবং 463 জন আহত ব্যক্তি পৌঁছেছে, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 18 মার্চ হামাসের সঙ্গে ঘোষিত অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত 6,315 জন ফিলিস্তিনি নিহত এবং 22,064 জন আহত হয়েছেন। এদিকে 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে 56,647 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,34,105 জন আহত হয়েছেন। এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় ইসরায়েল হামাস যুদ্ধ এক ভয়াবহ মানবিক সংকটের রূপ নিয়েছে। গাজার স্বাস্থ্য অবকাঠামো ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত এবং বহু পরিবার জীবন রক্ষাকারী সহায়তা ছাড়াই জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। অবরুদ্ধ গাজায় সহিংসতার প্রতিদিনের এই চিত্র বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে, কিন্তু সহিংসতা বন্ধের কার্যকর কূটনৈতিক পদক্ষেপ এখনো অধরাই।
ইউক্রেনে ড্রোন হামলা কয়েক গুণ বাড়িয়েছে রাশিয়া, চাপে প্রতিরক্ষা ও জনজীবন। জুন মাসে ইউক্রেনের উপর রাশিয়া নাটকীয়ভাবে ড্রোন হামলা চালিয়েছে। এতে যুদ্ধ বিধ্বস্ত দেশের ক্লান্ত সাধারণ নাগরিক ও চাপে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভয়াবহ প্রভাব পড়েছে। ইউক্রেন বলেছে তারা ক্রমবর্ধমান এই হামলার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে বা পাল্টা জবাব দিতে প্রস্তুত হচ্ছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় চলা যুদ্ধবিরতি আলোচনার মধ্যে কিয়েভ তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় যুক্তরাষ্ট্র ও ইউরোপে সহযোগিতা দেশগুলো থেকে আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়েছে। ইউক্রেন বিমান বাহিনীর তথ্যের ভিত্তিতে এএফপির বিশ্লেষণে দেখা যায় রাশিয়া জুন মাসে ইউক্রেনে মোট ৫,৪৩৮টি দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে। ২০২২ সাল থেকে চলা যুদ্ধে এক মাসে চালানো রাশিয়ার সর্বোচ্চ সংখ্যক ড্রোন হামলা এটি। এই হামলা মে মাসে চালানো ৩,৯৭৪টি হামলার চেয়ে ৩৭% বেশি। এছাড়া মস্কোর সেনাবাহিনীও ২৩৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা এক মাস আগের তুলনায় প্রায় দ্বিগুণ। পাশাপাশি রাশিয়া এ মাসে প্রায় ২৩৭টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেটিও আগের তুলনায় প্রায় দ্বিগুণ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এই ড্রোনগুলো তার দেশের সামরিক শক্তির অবিচ্ছেদ্য অংশ। টেলিভিশনে সম্প্রচারিত ক্রেমলিনের এক বৈঠকে তিনি সাজোয়া যান সুরক্ষিত অবস্থান ও কর্মীদের উপর রুশ ড্রোন হামলার কথা তুলে ধরেন। তিনি দাবি করেন প্রায় ৫০% বেশি ড্রোন হামলা ইউক্রেনের সামরিক স্থাপনা ও যন্ত্রাংশকে ধ্বংস ও দুর্বল করেছে। সামরিক বাহিনী একটি পৃথক ড্রোন ইউনিট তৈরি করেছে বলেও জানান তিনি। পাশাপাশি বলেন এগুলোর সক্ষমতা ক্রমেই বেড়ে চলেছে। মণিপুরে গুলিতে কুকি জনগোষ্ঠীর ৪ জন নিহত। ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় মণিপুর রাজ্যে কুকি জনজাতি অধ্যাসিত চূড়াচাঁদপুর জেলায় গতকাল সোমবার ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি গাড়িতে ৩ জনের মৃতদেহ পাওয়া গেছে। আজ বুধবার মণিপুর পুলিশ জানিয়েছে ৩টি মৃতদেহে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া একজন নারীর মৃতদেহ পাওয়া গেছে। মণিপুর পুলিশ আজ মঙ্গলবার জানিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি আততায়ীদের খুঁজে বের করতে দক্ষিণ মণিপুরের ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশের ধারণা কুকি বিদ্রোহী জনগোষ্ঠীর অভ্যন্তরীণ সংঘর্ষে এই খুনাখুনির ঘটনা ঘটিয়েছে। মণিপুরে প্রায় ২ বছর ধরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় এবং কুকিজোর আদিবাসীদের মধ্যে সংঘাত চলছে। পুলিশের ভাষ্য অনুযায়ী এবারের ঘটনা তার ব্যতিক্রম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে মণিপুর পুলিশ জানিয়েছে চূড়াচাঁদপুর হাসপাতালে এখন পর্যন্ত যাদের মৃতদেহ আনা হয়েছে তারা হলেন জেলার মাতেজাং অঞ্চলের থেন খোয়াথাং হাউকিফ ওরফে থাফি ৩৮, তেসিং গ্রামের সেই খুগিন ৩৫ এবং চেংকুন অঞ্চলের লেহুঙ্গাও ৩৫। এছাড়া কুয়েট গ্রামের ফুলহিং নামে ৭২ বছরের এক নারীর দেহ হাসপাতালের মর্গে রয়েছে।